أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جربنا اللهم وعلى آل سيدنا مولانا محمد तमन्ना है मेरी इसी के अंदर मुझे मौत आए मदीने के अंदर मुझे मौत आए मदीने के अंदर अल्लाहुम्मा एकदम ठीक है सैयदना मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम समस्त प्रशंसा समस्त गुणगान से महान रब्बुल आलमीन दरबारे निवेदित जिनी वहदाहु ला शरीक जिनी लफ्ज़े कुन द्वारा 18000 मखलूकात के सृष्टि करेছেন से महान स्रष्टा शुक्रिया আদায় করে সকলে বলুন উচ্চ স্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন तारपरे परे अपने नामदार मदनी ताजदार अहमदी मुजतबा मोहम्मद मुस्तफा विश्व नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति लाख लाख बार दरूद और सलाम नाजिल हो सकले बोलें उच्च स्वरे आमीन बिरादार मुआज्जाज आमी आपनादेर सम्मुखे आजके ए जीवनेर चतुर्थ रात्रिते एकटी मशहूर और मारूफ आयते करीमा तेलावत करेছি अल्लाह ताला बोलें अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तक़ूलू लिमन युक़तलु फी सबीलिल्लाहि अमवात बल अहयाउ वलाकिन ला तशउरून जोरे बोलो क्लियर हो अल्लाह ताला पवित्र कुरान शरीफের মধ্যে বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত এর অর্থ হচ্ছে যে ওয়ালা তাকুলু তোমরা বলিও লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় যাদেরকে কতল করা হয়েছে কি বলিও না আমওয়াত তাদেরকে মুর্দা বলিও বল আহয়াউ বরঞ্চ তারা জীবিত আছে ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই জ্ঞান নেই
আল্লাহ তাআলা কোরআন পাকে নিজের বান্দাকে বলে দিল যে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে তাদেরকে মুর্দা বলা চলবে না, এটা আল্লাহর ফরমান। জোরে বলুন। তো কোন ব্যক্তি যদি কোন মোল্লা যদি বলে যে মাটির সঙ্গে মিশে গেছে, তো ও কি করলো? কোরআনের খেলাফ করলো। আর যে ব্যক্তি কোরআনের খেলাফ করে দিল সেই ব্যক্তি ঈমান থেকে মানে বের হয়ে গেল। কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যার মধ্যে যাররা মানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। জোরে বলে আর কিন্তু তার মুআজ্জাজ আমরা শুনলাম গতকালকে হযরত ইমাম মুসলিম শহীদ হলে, তো উনিও শহীদ মানে কি ইসলামের জন্য শহীদ হলে, তিনাকে মুর্দা বলা যাবে। আর যারা মুর্দা বলবে ভাবতে হবে তার খানদানের সকলে মুর্দা আছে। বেরাদার মুআজ্জাজ, আল্লাহর কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন একটি মাযহাবের মধ্যে এবং জামায়াতের মধ্যে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত সেটাই হচ্ছে সঠিক আর সেটাই হচ্ছে জান্নাতি কাতার। জোরে বলুন। শুধু আমলটা সুন্দরভাবে করলেই আপনি কামিয়াব। মানে চাকরি কনফার্ম, কিন্তু প্রশ্নকে উত্তর লিখতে হবে। বুঝতে পেরেছেন? শুধু আপনি লিখুন চাকরি পেয়ে যাবেন। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি ঈমানে কামিয়াব, আকীদাতে কামিয়াব, মাযহাবে কামিয়াব, মাসআলাতে কামিয়াব, আকীদাতে কামিয়াব, শুধু পিছিয়ে পড়া আমল। এই আমলটা যদি ভালোভাবে করে নি মা বোন বাবাজি ভাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের বেড়া ইহকাল পরকাল দু জায়গায় পার। জোরে বলে। তো এবার কাজী শুরাইর কাছে ইমাম মুসলিমের দুই সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ ছিলেন। যেমন পৌঁছে দেবে তাকে কুফাবাসীদেরকে আরো বলে দিলেন, যদি ইমাম মুসলিমের দুই সন্তানকে কারো বাড়িতে পাওয়া যায়, যদি কারো বাড়িতে সন্তান পাওয়া যায়, তাহলে তার বাড়ি ঘরকেও ভেঙে দেওয়া হবে আর তাকেও কতল করে দেওয়া হবে। এই এলানটা বাবা সারা কুফাতে আপনার ছড়িয়ে গেল রে মা। কুফাবাসীরা এলান শুনে নেওয়ার পরে তারা আরো আতঙ্কিত হয়ে গেল। কিন্তু কিছু আপনার বাবা নামক হারামি ব্যক্তি রয়েছিল যারা এই ইবনে জিয়াদের ইনামের কথা শোনার পরে ইমাম মুসলিমের দুই সন্তানের সন্ধানে বেরিয়ে গেল। কিছু মানুষ লোভী যারা টাকার হচ্ছে বেরাদার মানে লালসা, যে টাকা কোথায় পাওয়া যাবে, ধন কোথায় পাওয়া যাবে, দরকার হলে বাপ মাকে মেরে ফেলে দিবে। এখনো কিছু বাচ্চা বর্তমানে আছে যেমনটা ধরে যে 1 বছর প্রায় হলো কি 1.5 বছর 16 মাইলের ঘটনা, বাপ মাকে পর্যন্ত মেরে ফেলে দিল। হ্যাঁ, তো এই যে টাকা ধন দৌলত, একটা কথা বলি বাপ দিল থেকে, আপনি কাল থেকে যদি নিয়তটা পরিবর্তন করেন কিনা, তো দেখবেন আপনার, আমরা কথাই বলি না বাংলাতে যে নিয়ত বলে বরকত, বুখারী শরীফের প্রথম হাদিস এটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কাজের ফলাফল হয় নিয়ত অনুযায়ী। তো যেটা নিয়ত করবেন ওটাই ফলাফল হবে। আর মুমিনের নিয়ত সব সময় ভালো হওয়া দরকার। আমার নবী বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত হচ্ছে আমল থেকে উত্তম। জোরে বলে আপনি নেক আমল করবেন পরের কথা, কিন্তু নিয়ত সত্য করুন এটা আমল করব। আপনি হজ করবেন পরের কথা, কিন্তু নিয়ত সত্য করুন যে আমি হজ করব, আমি গরিবের মদদ করব, নিয়ত আপনি সত্য করুন। কাজ হোক বা না হোক, নিয়ত করলে সওয়াব পেতে শুরু। জোরে বলে। তো এই যে ইবনে জিয়াদ যখন বলে দিল
যে ইনাম দেওয়া হবে, তো কিছু লোভী ব্যক্তিরা এই ইমাম মুসলিমের দুই সন্তানকে সন্ধান করার জন্য বেরিয়ে গেল। যেমন বাবা এলান খানা কোপায় হয়ে গেল, ইবনে জিয়াদের এলান শুনে নেওয়ার পরে কুফাবাসীরা এবার সবাই কিন্তু এক অপরকে জিজ্ঞাসা করতে আছে, ইমাম মুসলিমের দুই সন্তান কোথায় আছে, খোঁজ খবর নিতে হবে। এবার এই খবর খানা বাবা কাজেশ্বরের কাছে পৌঁছে গেল। কাজেশ্বরে যেমন শুনে নিলেন, কাজেশ্বরের আওয়াজ এই কানে পৌঁছে গেল। যেমন ইবনে জিয়াদের কথা কাজেশ্বরে শুনে নিয়েছে যে ইমাম মুসলিমের দুই সন্তানকে যে ধরে দিবে তাকে ইনাম দেওয়া হবে। এবার কাজেশ্বরে বাবা বুঝে গেলেন এই দুনিয়ার বুকে ইমাম মুসলিম নয়, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। কাজেশ্বরে আশিকে রাসূল ছিলেন, আশিক আহলে বাইত ছিলেন। বাবা কেমন করে সহ্য করবে রে মা, কান্নায় ভেঙে পড়লেন। এত জোরে কান্না করতে শুরু করে দিলেন ইমাম মুসলিমের মোহাব্বতে, এত জোরে কান্না করতে লেগে গেলেন বাবা। এবার ইমাম মুসলিমের দুই সন্তান কাজেশ্বরের চেহারার দিকে দেখতে শুরু করেছে, বলছে চাচা যান আপনি কেন কান্না করছেন একটু বলে দে। কাজেশ্বরে বলতে আছে আমি এখন কি বলবো, দিলে দিলে বলতে আছে ওরে মোহাম্মদ ইব্রাহিম তোমাদের পিতা আর দুনিয়ায় নাই, শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু বলবে কেমন করে, পরদেশী দুই ছেলে বাবা দুই এতিম বাচ্চা হয়ে গেল। কাজেশ্বরে কান্না করতে আছে বাবা। এবার দুই সন্তান জিজ্ঞাসা করতে আরম্ভ করেছে, চাচা আপনি বলুন কেন আপনি কান্না শুরু করে দিয়েছেন, চাচা গো আপনার চোখ দিয়ে জল কেন বইতে আছে একটু বলুন। কাজেশ্বরে তখন দুই ছেলেকে বাবা মোহাম্মদ ইব্রাহিমকে গলায় জড়িয়ে ধরলে, গলায় জড়িয়ে ধরে নেওয়ার পর রে মা বুক ফুট ফুট করে কান্না করতে আছে। যতই হোক দুই ছেলে কোনো না কোনো একটা ইঙ্গিত পেয়ে গেল। আজকে হঠাৎ করে আমার কাজেশ্বরে চাচা কেন কান্না করতে লেগে গেল, ব্যাপারটা কি বারবার জিজ্ঞাসা করতে আছে। এবার দুই সন্তান মোহাম্মদ বলতে আছে চাচা গো আপনার কান্নার কারণ কি এটা, আমার বাবাকে কি ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। চাচা আপনি যে কান্না করছেন তো এটার কারণ নাকি এটা কি আমার বাবাকে কি শহীদ করে দিয়েছে। যেমন বলে দেওয়া কাজেশ্বরে বলতে লাগলেন ওরে মোহাম্মদ ইব্রাহিম তোমার বাবাকে আর ওই ইবনে জিয়াদ দুনিয়া জীবিত রাখেনি, ওই বদবখ্ত নামক হারামি করে দিয়েছে। তোমার বাবা মুসলিমকে শহীদ করে দিয়েছে রে। ওরে মোহাম্মদ ইব্রাহিম তোমার বাবা মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে। যেমন বলতে আছে বাবা দুই সন্তান বাবা ফুটফুটে কাঁদতে আরম্ভ করলো, কান্নায় ভেঙে পড়ে গেল। এত কান্না করতে লাগলো, এত কান্না করতে লাগলো, জমিনে বেহুশ হয়ে বাবা পড়ে গেল। যেমন জমিনে পড়ে যাওয়া, এবার কাজেশ্বরে তখন সঙ্গে সঙ্গে দুই সন্তানের চেহারায় বাবা পানির ফোঁড়া দিলে।
আবার বাবা আপনার বেহুশ থেকে হোশে চলে আসলো, আসার পরে এবার দুই সন্তান বাবা কান্না আবার করছে, আব্বা গো, ও গো আব্বা, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন আব্বা, আমরা তো এমনিতে অসহায় হয়েছিলাম আব্বা, এখন আমাদেরকে ইতিম করে আপনি চলে গেলেন আব্বা গো, এখন আবার কাকে আব্বা বলে ডাক দেব গে আব্বা গো, আপনি চলে গেলেন, আমার মাথা দে আমাদের মাথার ছায়া চলে গেলেন আব্বা, আব্বা গো, আমাদেরকে এখন কে লালন পালন করবে, আমরা পরদেশি আছি আব্বা গো, বলে কান্না করতে আছে বাবা। যত রকম ইমাম মুসলিম দুই সন্তানকে ভালোবাসতেন বাবা, ওই সন্তানের সমস্ত ভালোবাসা মনে আসে, একটা সন্তান বুঝে রে মা, যখন বাচ্চার কারো কোনো একটা 8 বছরের বাচ্চা 6 বছরের বাচ্চার বাবা মা যদি বাবা ইন্তেকাল করে যায়, ওই বাবা ওই ছেলের ছায়া দুনিয়া থেকে বাবা উঠে গেল। একটা 8 বছরের বাচ্চা ওই বুঝতে পারে, আজকে যদি গ্রামে মেলা দেখতে পাই, ওই বাচ্চা পয়সার কোনো গ্রামওয়ালার কাছে চাই না, বাবাকে গিয়ে বলে আব্বা 20 টাকা দাও তো, ধরে বলি যদি কোনো কিছু জিনিসের প্রয়োজন পড়ে, তো একটা ছেলে তার বাবাকে বলে আব্বা আমি নতুন পোশাক নেব, ধরে বলি যেমন বাবা ইব্রাহিম এবং মুহাম্মদ যে নতুন পোশাক এবং যা কিছু দরকার পড়তো আব্বাকে বলতেন, আব্বা কিন্তু আর দুনিয়ায় নাই, দু ভাই ফুটফুটে কান্না করতে আছে, এবার কাজেশ্বরে বলছে ওরে মুহাম্মদ ওরে ইব্রাহিম শোন শোন, কান্না করে আর হবে না রে বেটা, এজন্য ইবনে জিয়াদ এখন এলান করে দিয়েছে কুফাতে যে তোমাদেরকে যে ইবনে জিয়াদের কাছে পৌঁছে দেবে তাদেরকে বিশাল ইনাম দিবে। ও জন্মের বেটা মোহাম্মদ ইব্রাহিম, তোমাদেরকে খোঁজ করার জন্য অনেক সিপাহী বেরিয়ে গেছে, তোমরা যেখানে যাবে তারা খোঁজ করবে, কিন্তু শোনো রে শোনো, আজকে রাতে কুফা থেকে, কুফার বাজার থেকে মদিনা একটি কাফিলা যাবে। ওরে মুহাম্মদ, ও ইমাম মুসলিমে 2 লাখ জিগার, আমি তোমাদেরকে রাত হতে গেলে ওই কাফিলার সঙ্গে তোমাদেরকে মদিনা পাঠিয়ে দেব। আজকে রাতে কুফা থেকে একটা কাফেলা মদিনা যাবে, আর তার সঙ্গে তোমাদেরকে বাবা পাঠিয়ে দিবে। যেমন বলতে আছে বাবা, সন্ধ্যা হয়ে গেল, 2 ছেলেকে ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে কাজীশ্বরে তখন প্রত্যেকটি ছেলেকে পর মোহাম্মদ ইব্রাহিমকে 50 করে দিরহাম দিলেন, মোহাম্মদকে 50 দিরহাম দিলেন, আর ইব্রাহিমকে 50 দিরহাম দিলেন, সঙ্গে কিছু অল্পটুকু খাবার দিলেন। কাজীশ্বরে বলছে ওরে বেটা আসাদ, ওরে বেটা আসাদ যা, মুসলিমে 2 সন্তান লাফতে জিগারকে ওই কাফেলার সাথ ধরিয়ে চলায় রে বেটা। এবার বাবা আপনার সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, কাজেশ্বরে বাবা হাত চুমন করলেন, পা চুমন করলেন, আদর করলেন, আর 2 সন্তানকে নিজের ছেলে আসাদের সঙ্গে পাঠিয়ে দিলেন। এবার বাবা যেই কাফেলা আপনার কুফা থেকে মদিনা যাবে, সে কাফেলাকে ধরার জন্য তাড়াতাড়ি করে গেলেন, আর যেমন ওই গেটের কাছে পৌঁছেছে কাফেলা দেখা যাচ্ছে আর নাই, আসার আগে কাফেলা চলে গেছে।
যেমন উদাহরণ, এখান থেকে কালিয়াচকে আপনি বাস ধরবেন, আর বাসের টাইম ছাড়ার হচ্ছে ধরেন যে সকাল 7টায়, আর আপনি পৌঁছাচ্ছেন 7টা 5-এ, বাসটা পাওয়া যাবে? তো তেমনই বাবা কাফেলার লোকেরা বেরিয়ে গেছেন, এবার গিয়ে দেখছে তার কাফেলা নেই। যেমন দেখতে পাওয়া বাবা কাফেলা বেরিয়ে গেছেন, চলে গেছেন কাফেলা। এবার আসাদ দেখতে পাচ্ছে, এভাবে দেখতে আছেন যে রাস্তা দিয়ে ধুলাগুলো একটু একটু করে উড়তে আছে। একসঙ্গে যদি আপনার 15-20 জন লোক চলাফেরা করে বাবা, রাস্তার ধুলাগুলো যেমন উড়তে থাকে রে মা, এমনই ওই কাফেলা যাওয়ার পরে ধুলাগুলো উড়ছিল। কিন্তু বাবা এই আসাদ কাজেশ্বরের ছেলে বলতে আছে, ওরে ইব্রাহিম মুহাম্মদ, ওই যে দেখো দেখো রাস্তা দিয়ে ওই ধুলাবালি গুলো উঠছে রে, কাফেলা বেশি দূর যায়নি, তোমরা যাও সোজা চলে যাবে আর তাড়াতাড়ি করে যাও, ওই কাফেলাওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, ওই কাফেলাওয়ালারা তোমার কিছু আগে আছে, একটু তেজিতে গেলে তুমি ধরতে পারবে। যেমন বাবা 2 সন্তান, গভীর রাত্রে হয়ে যাচ্ছে বাবা, আর এই গুফা থেকে এবার যে রাস্তা দিয়ে যাচ্ছে 8 বছরের এবং 6 বছরের সন্তান, এত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলো বাবা, যাবে কেমন করে? বড় ভাই ওপরকে পরে, ছোট ভাই হাত ধরে উঠায়, ওরে ভাই সে নিজেকে সামাল দে, আবার ছোট ভাই দৌড়তে দৌড়তে পড়ে যায়, বড় ভাই হাত ধরে ওঠায়, ভাই রে আমাদের এত কষ্ট রে ভাই, দেখো দেখো যে কুফাবাসীরা আমার বাবাকে শহীদ করিয়া দিয়েছে রে ভাই, তারা আমাদেরকেও ছাড়বে না রে ভাই, চল রে ভাই চল, ওই কাফেলার সঙ্গে হয়ে যায়। এবার বাবা 2 সন্তান যখন তেজের সঙ্গে গেল, যাওয়ার পরে দেখতে আছে বাবা, যেতে যেতে বাবা রাস্তায় এত অতিবাহিত করার পর, রাস্তা অতিক্রম করার পরে পায়ে ছাড়ি পড়ে গেল বাবা, তারা ক্লান্ত হয়ে গেল, কিন্তু কাফেলা সঙ্গী হতে পারলো না। এত তাড়াতাড়ি যাওয়ার পরেও কাফেলা সঙ্গে হতে পারে না। যেমন বাবা কাফেলা চলে গেছে, 2 সন্তান বাবা, এবার বাবা মাঝখানে পড়ে গেল। বড় ভাই মোহাম্মদ বলে, ওরে ইব্রাহিম বল রে ভাই বল, এখন আমরা কোথায় যাব? যতগুলো রাস্তা এসেছি রে ভাই, এই রাস্তা দ্বিতীয়বার চেনা মুশকিল, আর আবার সামনে যে যাব রে ভাই এটা খুবই কঠিন। এখন এই জঙ্গলের ভিতরে এই ময়দানে খোলা রাস্তাতে আমরা কোথায় যাব? একটু ভেবে দেখেন বাপ, এই আপনাদের মডেলের যে রাস্তাটা, নদীটা, এটুকু রাস্তা 8 বছরের বাচ্চা যেতে পারবে? রাত্রে এমনি ভয় ভয়, আর জঙ্গল থাকলে তো মুশকিল। মানে ধরেন কেমন, ওই যে আপনার কালকাপুরের রাস্তা থেকে আপনাদের এই সুলতানগঞ্জ কলেজ পর্যন্ত যে রোডের রাস্তা বাদে, এই রাস্তা দিয়ে যদি 2টা সন্তান হেঁটে যায় তো বাবা তারা কেমন ঘাবড়াবে বলুন তো দেখি। এমনি আতঙ্কিত হয়ে যাবে যে আমরা কোন জায়গায় আসলাম, কোন রাস্তায় আসলাম। এমনই বাবা মোহাম্মদ এবং ইব্রাহিম 2 ভাই বাবা নিজেরা এক অপরকে গলায় গলা ধরে কান্না করতে আছে, ভাই রে এখন যাব তো যাব কোথায়? ওই জায়গায় দাঁড় হয়ে আছে রে বাবা। এবার আস্তে আস্তে করে ফজরের সময় হয়ে গেল, এবার দিন উজালা হবে। এ সময় ওই ইবনে জিয়াদের একটা সিপাহী এসে 2 সন্তানকে বাবা ধরে নিল।
ওই ইবনে জিয়াদের একটা সিপাহী এসে দুই সন্তানকে ধরে নিল, বলছে তোমাদেরকে খোঁজ করার জন্য সারা রাত দৌড়াদৌড়ি করছে, তোমরা এখানে? যেমন দুই সন্তানকে ধরে নিয়ে বাবা এবার ইবনে জিয়াদের কাছে নিয়ে চলে গেল। ইবনে জিয়াদের কাছে নিয়ে যাচ্ছে, রাস্তাতে বাবা বারবার বলতে আছে, এবার বারবার বলতে আছে, মোহাম্মদ ইব্রাহিম বলতে আছে, আমার নানা ওয়াস্তা আমাদেরকে তুমি ছেড়ে দাও, আর যদি ছেড়ে দাও তাহলে আমরা যাই হোক একবার দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মোহাব্বতে একবার কিয়াম করে দেন, আর মা বোনের একটু এগিয়ে এগিয়ে জায়গাগুলো ফিল আপ করে পড়ে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, आपका तशरीफ लाना वक्त भी कितना सुहाना, जगमगा उठा ज़माना, भोर गाती थी तराना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका नबी अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका व अस्हाबिका या शफीना यौमल जज़ा, बलगल उला बिकमालिही कशफत बिजमालिही जमालिही हसनत जमीउ क़िसालिही, सल्लु अलैहि व आलिहि व सजाद पढ़ अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। এবার দুই সন্তান বাবা ওই ইবনে জিয়াদের সিপাহীকে বারবার বলতে আছে, রে মা, বারবার বলতে আছে, হাত জোড়া করে কাকতি মিনতি করতে আছে, ও ইবনে জিয়াদের গোলাম, আমি আজকে নবী মুস্তাফার আমার নানার আমি তোমাদেরকে ওয়াস্তা দিচ্ছি, আমাদেরকে আজ যদি ছেড়ে দাও কাল কিয়ামতের ময়দানে শাফাত করাবো। এত কাকতি মিনতি করতে আছে বাবা, কোন রকম করে ওই গাদ্দাররা ওই বাচ্চাদের উপরে বাবা কোন রকম রহম করলো না, রহম না করে রে মা দুই বাচ্চাকে এবার ইবনে জিয়াদের কাছে পেশ করে দিল। ইবনে জিয়াদ যেমনই দুই সন্তানকে দেখেছে, দেখে নেওয়ার পরে বাবা তার গজবনাক হয়ে গিয়েছে। এবার গজনাব হয়ে তখন ওই গোলামকে বলতে আছে, শোন এদেরকে যাও কুফার জেলে ঢেলে দাও, আর যতক্ষণ পর্যন্ত ইয়েজিদের পক্ষ থেকে কোনো ফয়সালা না এসেছে এদের কোনো রকম করে কোনো ফয়সালা করা যাবে না। এই বলার পরে বাবা দুই সন্তানকে ওই কুফার জেলে বাবা আপনার কুফার জেলে রেখে দেওয়া হলো।
কুফার জেলে আপনার যেন কয়েদ করে দেওয়া হলো। এবার কুফার জেলের যে দারোগা তার নাম হচ্ছে মশকুর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দারোগা যে কয়েদখানার দারোগা সে কিন্তু বাবা আশিকে রাসূল আশিকে আহলে বাইত যেমনই বাবা ঈসা ইমাম মুসলিমের দুই সন্তানকে দেখেছে। তাড়াতাড়ি করে গলায় জড়িয়ে ধরে দিল রে মা। এবার বাবা হাত চুমন দিল, বলতে আছে ও ইব্রাহিম মোহাম্মদ ইসলাম, ও ইব্রাহিম মোহাম্মদ মুসলিমের দুই সন্তান, তোমরা কোনো চিন্তা করো না, আমি হচ্ছি তোমার নানার দিওয়ানা, আমি হচ্ছি আহলে বাইতের দিওয়ানা, আমি হচ্ছি তোমাদের গোলাম। তোমরা চিন্তা করো না বাবা, আমরা তোমারই গোলাম, এখন চুপচাপ থাকো, আমি আজাদ করব। জোরে বলি। এবার ওই মশকুর কাইখানাতে জেলে এবার ওই দুই সন্তানকে বাবা ভালো করে আপনার খাবার খাওয়ালেন, আদর করলেন, মাথায় চিরুনি করে দিলেন। এবার বাবা সন্ধ্যা লেগে চলে আসছে, সন্ধ্যা লেগে চলে আসছে রে মা। এবার মাসুকুন গভীর রাত হয়ে গেল, রাতের সময় জেলের দরজা খুলে দিল। জেলের দরজা খুলে দেওয়ার পরে দুই সন্তানকে আপনার বাবা জড়িয়ে ধরে বলতে আছে ও ইমাম মুসলিমের দুই সন্তান লাগতে জিগার, আমার প্যারা হুজুর আমি হচ্ছি তোমাদেরই গোলাম, আজকে এখান থেকে আমি আজাদ করে দিচ্ছি। কেমন করে? শোনো শোনো, এখান থেকে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব কাদসিয়া, সেই কাদসিয়াতে যাবে। আর এই ধরো আমার আঙ্গুঠি, আর এই আঙ্গুঠিটি তুমি নিয়ে নাও, তোমরা দু ভাই আঙ্গুঠি নিয়ে নাও, আর আঙ্গুঠি নিয়ে তুমি কাদসিয়াতে চলে যাবে। ওখানে আমার ভাই রয়েছে, কোতোয়াল রয়েছে, তাকে গিয়ে তুমি এই আঙ্গুঠিটা দিয়ে দেবে, আর তোমাদেরকে মদিনার রাস্তা ধরিয়ে দেবে। যাও আমার ভাইকে কাদসিয়াতে গিয়ে এই আমার পরিচয় এটা দিলে বুঝে যাবে যে আমি দিয়েছি, মশকুর দিয়েছি। যেমন বাবা বলা, এবার দু ভাই ওই রাতের দিকে রাস্তা ধরে আপনার চলে যেতে লেগেছে বাবা। এবার রাস্তা ধরে যেতে যেতে এত যেতে আছে বাবা, কিন্তু মনে হচ্ছে কত না রাস্তা অতিক্রম করেছি। এই দুই রাস্তা দিয়ে যাচ্ছে, দু ভাই রাস্তা দিয়ে যাচ্ছে। কখনো বড় ভাই ছোট ভাইকে সান্ত্বনা দেয়, কখনো ছোট ভাই বড় ভাইকে সান্ত্বনা দিচ্ছে, ভাই রে একটু আর গেলে বোধহয় আমরা পৌঁছে যাব ভাই। বড় ভাই বলে ওরে ভাই ইব্রাহিম একটু আর চল রে ভাই, আমরা গিয়ে হয়তো পৌঁছে যাব। কিন্তু বাবা দেখতে আছে এই করতে করতে রাত অতিবাহিত হয়ে গেল, সকাল হতে চলেছে বাবা, সূর্য উদয় হবে এমন প্রস্তুতি চলে আসলো। দু ভাই মনে করে ভাই রে আমরা কোন জায়গায় পৌঁছালাম ভাই বলো। যেমন উজালা হয়ে গিয়েছে, উজালাতে দেখতে পাচ্ছে বাবা যে জায়গায় ছিল সেই জায়গার আশেপাশে ঘোরাঘুরি করেছে। মনে হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তাটা কেমন জানেন, বাদ থেকে নেমে আসলাম কিনা তো ওই ইটের ভাটাগুলো আপনার আছে, ওইদিকে একটা রাস্তা আপনাদের গ্রামে আসার আছে নাই, তো ওটা দিয়ে ঢুকে আবার ঘুরে এটা দিয়ে আসা যাবে। আর সামনে এই যে নদীর ধারে রাস্তা, এটা দিয়েও আসা যাবে। তো এবার ধরেন ব্যাপারটা কেমন হয়েছে জানেন, যে নদীর ধারে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসলাম, আর এসে এদিকে না ঢুকে আবার ওদিক দিয়ে ঘুরে গিয়ে আবার ওই প্রথম রাস্তার মুখে, আর আবার ফের ভাবছি ওদিকে যাবো না, এদিকে আবার এদিকে চলে এসেছি। আবার দেশে দেখছি যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম ওই রাস্তাতেই, বুঝে গেলেন? সেম
হচ্ছে এরকম যে ইব্রাহিম আর মোহাম্মদ দু ভাই ভাবছেন আমরা ওই কাদসিয়া রাস্তায় যাচ্ছি, কিন্তু বাবা তখনকার রাস্তা তো আর এরকম নাই। আমাদের হাইওয়ে রোডে 5 বছর হলো লেখা আছে এটা হচ্ছে সাজির মোড়, এটা হচ্ছে ভালুকা, এটা হচ্ছে এনটিপিসি, এটা হচ্ছে 18 মাইল আছে না লেখা? কাউকে জিজ্ঞাসা না করলেই দেখতে পাওয়া যাবে। কিন্তু দিলে হাত দিয়ে বলুন তো বাবা, যখন লেখা ছিল না তো কত লোককে জিজ্ঞাসা করেছিলেন, দাদা উমরপুর কত দূরে, দাদা সাজির মোড় কত দূরে? হ্যাঁ, এখন আর জিজ্ঞাসা করতে হয় না। অযোগ্যর পাড়াতে বাস দাঁড়ালো, এটা অযোগ্যর পাড়া, এবারে চলে আসলো উমরপুর, আর এখান থেকে 6 কিলোমিটার। উমরপুর বাস চলে গেল, সাগর দিঘি কত দূর আর জিজ্ঞাসা করতে হয় না। উমরপুর পার হয়ে গেল মানে জেনে গেল এবারে সাগর দিঘি, সাগর দিঘি চলে গেল। এটা হচ্ছে সাগর দিঘি, তার মানে সামনে মোড় গেরাম, বলে কি না? তো লেখা আছে ফলে, কিন্তু না লেখা থাকতে গেলে হবে কি বাপ? ওই দুই বাচ্চা, কোনো লেখা নাই, কিছু নাই, লোককে জিজ্ঞাসা করা নাই, এখান থেকে মশগুর পাঠিয়েছে আর সোজা চলে গেছে। যেমন বাবা উজালা হয়ে গেল, উজালা হয়ে যাওয়ার পরে দু ভাই এবার চিন্তায় পড়ে গেল। বড় ভাই বলে, ভাই রে, আমরা ভেবেছিলাম কতই না দূর চলে এসেছি, কিন্তু ভাই আমরা সে জায়গার আশেপাশে আছি। তবে ভাই আজকে রাত যেহেতু আমরা ফেল হয়ে গেলাম, আজকে রাত যেহেতু যেটা গত রাত চলে গেল রে ভাই, এ রাতটা যাক, দিনটা কোন রকম করে কোথাও আমরা লুকিয়ে পার করে দেব রে ভাই। তারপরে আবার রাত হবে, আমরা যেতে আরম্ভ করব। দু ভাই কোথায় বাবা আপনার লুকাবে? এবার সামনে দেখতে পাচ্ছি একটা কিছু বাবা আপনার পানির কিছু বাবা গর্ত রয়েছে, ওই জায়গাতে খেজুরের একটি গুহা রয়েছে, ওই খেজুরের গাছ দেখতে পাচ্ছে, আর খেজুরের গাছের কাছে বাবা একটা ছোট্ট আপনার ওই ডালের কাছে খেজুরের গাছের গোড়া দিকে বসার জায়গা। দু ভাই ভাই পাঁচ ভাই রে, কোথায় যাব রে ভাই? বুঝিয়ে দিতে যাব। ইবনে জিয়াদের সিপাহী ঘোরাঘুরি করছে রে ভাই। চল রে ভাই, ওই খেজুর গাছের গোড়ার কাছে ওই কোণাতে আমরা গিয়ে লুকিয়ে যাই। সারা দিনটা কোন রকম করে দোনো ভাইকে আপনকে জড়িয়ে ধরে রে ভাই দিনটা পার করে দেব, আর তারপরে রাতে আবার মদিনা যাব। এবার বাবা দেখতে আছে দুপুর হয়ে গেল, জোহরের সময়। একটা মহিলা চলে এসেছে বাবা জল নামার জন্য এসেছে রে মা। আর পানি যেমন নিতে যাবে, পানিতে দুই সন্তানের আপনার চন্দ্রের মতো চেহারা ঝকঝক করে দেখতে পাচ্ছে। পানিতে চেহারা দেখতে পাওয়া যাবে না, সাফ পানিতে। জি ও ছেলে একটা কানি, যেটা আশিকে আহলে বাইত ছিল, মুহিব্বে রাসূল ছিল, কিন্তু বাবা যেমন পানিতে দেখার পরে মুখখানা উঠিয়েছে, দেখেন দুই নয়নের তারা। দুই ছেলেকে দেখে বাবা এবারে কানিজ বলতে আছে, ও বাবু তোমরা কারা রয়েছো বলো। দু ভাই তখন আরো চিন্তায় পড়ে গেল। এখন যদি আমাদেরকে দেখে নিয়েছে, নাম যদি বলে দিই, আর এটা যদি ইবনে জিয়াদের যে আমার আব্বাকে শহীদ করেছে তারই যদি লোক থাকে, আমাদের কি অবস্থা হবে রে ভাই। ওই দাসী তখন বারবার বলতে আরম্ভ করলো, তোমরা কি আছো বলো, তোমরা চিন্তা করো না, তোমরা কি ইমাম মুসলিমের দুই সন্তান রয়েছে বলো।
যদি ইমাম মুসলিমের দুই সন্তান থাকো তোমরা চিন্তা করো না আমি হচ্ছি ইমাম মুসলিমের মোহাব্বতকারী আমি হচ্ছি আহলে বাইতের ভালোবাসাকারী আমি রাসূলকে ভালোবাসি এইভাবে বলার পর এবার বলছে আমার যে মালিকা রয়েছে সেও আহলে বাইতের দিওয়ানা তোমরা চিন্তা করো না তোমরাই নাকি মোহাম্মদ ইব্রাহিম বলো যেমন বলতে আছে দুই সন্তান তখন বলতে আছে হ্যাঁ আমরাই হলাম ইমাম মুসলিমের দুই এতিম ছেলে যেমন বলে দাও বাবা এবার দুই এতিম বাচ্চাকে বলে তোমাদেরকে বলে জোড়া হাত ধরে আসো আসো আমার কাছে গলায় লেগে যাও আমি তোমাদেরকে আমার নিজের মালিকের কাছে নিয়ে যাব তোমাদেরকে লালন পালন করবে এভাবে বলার পর দুনো ভাই বলছে আরে ভাই যদি সত্যি হয় তো হয়তো বাঁচবো আর যদি দুশমন হয় তো আবার ফের গেলাম কথা বলতে আছে কানিজ বলছে ও ইমাম মুসলিমের দুই সন্তান ও ইব্রাহিম মোহাম্মদ এখন যদি না আসো আর অন্য কেউ যদি দেখে নাই ব্যাপার খারাপ হয়ে যাবে এজন্যই বলছি তাড়াতাড়ি করে চলে আসো তখন দুই সন্তান ইব্রাহিম মোহাম্মদ বাবা বিশ্বাস করে গাছ থেকে নেমে পড়লেন আর নেমে যাওয়ার পরে ওই কানিজের কাছে গেলে কানিজ বাবা দুই সন্তানকে জড়িয়ে ধরে আদর করলেন বলে বাবু তোমরা চিন্তা করো না চলো চলো আমার মালিকার কাছে যেমন বাবা ওই মালিকার কাছে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এবার ওই মালিকা কানিজকে জিজ্ঞাসা করে এরা কে বল কানিজ বলতে আছে এরা হচ্ছে আহলে বাইতের ঘরানা এরাই হচ্ছে আহলে বাইত এ হচ্ছে শহীদ মুসলিমের দুই সন্তান এতিম বাচ্চা একটার বড় নাম মোহাম্মদ তারপর ইব্রাহিম যেমন শোনা বাবা এবার সঙ্গে সঙ্গে ওই মালিকা বাবা আপনার পা হাত চুমুন করলো আদর করলো গলে লাগালো বলতে আছে ও মুসলিমের দুই সন্তান তোমরা চিন্তা করো না ঘাবড়াবে না তোমাদেরকে কোন রকম করে কষ্ট দেওয়া হবে না তোমরা আমার কাছে মেহমান আমার গরিব খানাতে তোমরা মেহমান হয়ে এসেছো কোথায় আহলে ঘরানা আর কোথায় আমার গরিব খানা তোমাদের আশা আমার বাড়িতে বাইসে বরকত তোমাদের কদম পড়া আমার বাড়িতে রহমতের বর্ষণ হওয়া এবার বলার পরে বাবা দুই সন্তানকে দেখতে আছে কয়দিন ধরে গোসল করেনি ক্ষুধার্ত অবস্থা রয়েছে বাবা একটা বাচ্চা যদি দুদিন তিন দিন গোসল না করে আর ধুলাবালি যদি তার উপরে পড়তে থাকে তার চেহারা কেমন হবে চুল কেমন থাকবে বলো দুই দিন তিন দিন বাবা গোসল করা নাই খাওয়া দাওয়া ভালো করে নাই আর রাস্তায় ধুলাবালি পড়ছে কেমন থাকবে ওই মালিকা দুই সন্তানকে বলতে আছে ও মোহাম্মদ ও ইব্রাহিম আমি তোমাদেরকে আজকে সুন্দরভাবে সর্বপ্রথম গোসল করিয়ে দিচ্ছি ওই মালিকার মা দুই এতিম বাচ্চাকে গোসল করাতে আরম্ভ করলো বড় ভাই মোহাম্মদকে গোসল করাতে লেগেছে ছোট ভাই দেখতে আছে আর ছোট ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে বড় ভাই মোহাম্মদকে দেখে এবার ছোট ভাই কান্না করে মালিকা জিজ্ঞাসা করে তুমি কান্না কেন করছো বলো ইব্রাহিম বলতে আছে ও চাচি গো এজন্যই আমি কান্না করতে আছি এমতো করে আমার মা আমার বড় ভাইকে গোসল করাতে মায়ের চেহারা দেখতে পাই না বাবা হারা হয়ে গেছি মা হারা হয়ে গেছি কেউ নাই আমাদের
আমরা ইতিম হয়ে বেসাহারা হয়ে কুফাবাসীদের অলি গলিতে ঘুরে বেড়ায়। যারা কুফাবাসীরা আমার বাবাদেরকে ডেকেছিল আজকে তারা ধোঁকা দিয়ে দিয়েছে। এজন্য আমার চোখ দিয়ে জল, আর যদি আমার বাবা থাকতো, আর যদি আমার মা থাকতো, আমাদেরকে এমন কষ্ট অনুভব করতে হতো না। এদিকে কান্না করতে আছে, মোহাম্মদকে বাবা গোসল দেওয়া হয়ে গেল। গোসল দিয়ে দেওয়ার পরে বাবা এবার সুন্দর ভাবে মাথা মুছে দিয়ে পোশাক পরিয়ে দিলে, আর এদিকে ইব্রাহিমকে এবার গোসল দিতে শুরু করলো। ইব্রাহিমকে গোসল দেয় রে মা। এবার মোহাম্মদ দেখতে আছে বাবা। এবার মোহাম্মদ কান্না করতে আরম্ভ করলো। বড় ভাই কান্না করছে, আবার ওই মালিকা জিজ্ঞাসা করছে কান্না কেন করছো বলো। বলে জন্যই মা, আজ যদি আমার মা থাকতো এভাবে গোসল করা তো আমার মা নাই, আমার বাবাও ছেড়ে চলে গিয়েছে। আমার মা এমন ভাবে আমার ভাইকে গোসল দিত। আজকে আমরা ইতিম হয়ে এই কুফাবাসীদের অলি গলিতে ঘুরতে আছি গো। এবার যেমন বলে দাওয়া, তখন বাবা সঙ্গে সঙ্গে তাদের গোসল করা হয়ে গেল, পোশাক পরানো হয়ে গেল রে মা। এবার দুই সন্তানকে বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পর এবার হাতে করে মালিকা খাবার খাওয়াচ্ছে। হাতে করে খাবার দিতে আরম্ভ করেছে রে মা। বড় ভাইয়ের মুখে দায়, ছোট ভাইয়ের চোখে জল। ছোট ভাইয়ের মুখে লোকমা উঠিয়ে দিচ্ছে, বড় ভাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। আবার মালিকা জিজ্ঞাসা করতে শুরু করে দিল, কেন কান্না করছো বাবু, বলো বলো। বড় ভাই বলতে আছে, চাচি গো এজন্যই কান্না করছে চাচি। আজ যেভাবে আপনি আমার ছোট ভাইকে মুখে করে খাওয়াচ্ছেন চাচি, আমার মা এমন ভাবে আমার ভাইকে খাওয়াতো। এবার বাবা যেমন বড় ভাইকে খাওয়াবে, ছোট ভাই দেখে আবার কান্না করতে আছে। বলে চাচি গো এমন ভাবে আমার মা খাওয়াতে, এজন্য মায়ের কথা মানে মনে পড়তে আছে। এবার বাবা আপনার খাওয়া দাওয়া হয়ে গেল, সুন্দর ভাবে খাওয়া দাওয়া করিয়া বাবা চিরুনি করে দিল, সেটি করে দিল রে মা। এবার ওই মালিকা দুই সন্তানকে বলতে, শোনো শোনো, তোমরা দুইজন রাত হয়ে চলে আসছে, তোমরা ফাঁকা ঘরে সুন্দর ভাবে ঘুমিয়ে যাও। ওই মালিকা সুন্দর ভাবে একটা ঘরে তাদেরকে ঘুমিয়ে দিয়ে, যেমন বাবা ওই জায়গায় ওই ঘরে সুন্দর ভাবে ঘুমিয়ে দিলেন দু ভাই বাবা। এক অপরকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে গেল। রাতের সময় ওই মালিকার স্বামী, যার নাম হচ্ছে হারিস বাবা, ইবনে জিয়াদের কাছ থেকে চলে আসছে বাড়ি। বাড়িতে আসার পরে এবার বাড়িতে যেমন এসেছে, এদিকে দুই সন্তান বাবা আপনার ঘুমিয়ে রয়েছে। এরা তো সুন্দর ভাবে ঘুমিয়ে গেছে, এরা জানে আমরা হেফাজতে আছি। ওই দিকে আপনার মশহুর যে দারোগা, কয়েদের জেলের যে দারোগা রয়েছে, তার খবর মা ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিয়েছে। ইবনে জিয়াদের কাছে খবরখানা পৌঁছে দিয়েছে যে মশহুর ওই দুই সন্তান, ইমাম মুসলিমের দুই সন্তানকে এখান থেকে তাদেরকে ভাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ রেগে গেলেন। রেগে যাওয়ার পরে এবার বলতে আছে, মশহুর কোথায় ডাকা হোক।
মশকুরকে ডাকা হলো। মশকুর আসলেন, আসার পরে বলতে আছেন কি? বলে বলো বলো, তুমি ইমাম মুসলিমের দুই সন্তানকে ছাড়লে কেন? মশকুর বলতে আছে, হ্যাঁ আমি ছেড়েছি, হ্যাঁ আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে আমি এখান থেকে ভাগিয়ে দিয়েছি। বলে কেন? তোমার জুররাত হলো কেমন করে, সাহস হলো কেমন করে? তোমার কি আমার কোনো আমার গজবনাকের ভয় লাগে না? মশকুর বলতে আছে, আমি তোমাকে দেখে ভয় করি না, আমি ইয়াজিদকে দেখে ভয় করি না, ভয় যদি করি আল্লাহকে ভয় করি। ওই আহলে বাইতকে যে কায়দে রাখা হয়েছিল আমি তাদেরকে ছড়িয়ে দিয়েছি। এর জন্য বলো বলো, তুমি যে বলতে চাও, তুমি যেমন ইবনে জিয়াদ শোনো, তুই যে আজকে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছো, তুমি ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছো, তুমি কি পেয়েছো বলো বলো, তুমি কি পেয়েছো? তুমি ইয়াজিদের কাছ থেকে দৌলত পেলা, টাকা পেলা, তুমি তার গোলামি করলা, সেটা দুনিয়ার জন্য। দুনিয়া শেষ হয়ে গেলে সব শেষ, তুমি মারা গেলে কিছু পাওয়া যাবে না। বলো বলো, যার কালমা পড়ে সবাই আজকে আমরা ইসলাম গ্রহণ করেছি, আজকে তারই নামাজাদের উপরে জুলুম করছি, এটা কি হবে বলো? এটা তুমি বলো কাল কিয়ামতে রাসূল পাকের সামনে কেমন করে দাঁড়াবে বলো? যেমন বলতে আছে বাবা, এবার তখন ইবনে জিয়াদ বলতে আছে, তুমি কি পেয়েছো বলো? বলে আমি কি পেয়েছি শোনো, আমি ঈমান পেয়েছি, আমি আহলে বাইতের খিদমত করেছি, আমি কবরে আযাব থেকে বাঁচবো, কিয়ামতের ময়দানে তাদের শাফাত পাবো, আর রাসূলুল্লাহ ছায়া ঝান্ডার ছায়ার তলে থাকবো। আমি যে আহলে বাইতের খিদমত করলাম, এই আহলে বাইতের খিদমত করাতে আমার রাসূল পর্যন্ত খুশি। বলছে তারা এখন কোথায়? বলে তারা হয়তো মদিনা পৌঁছে যাবে। এভাবে বলতে আছে বাবা, ইবনে জিয়াদ আপনার ক্রুদ্ধ হতে আছে, রেগে যাচ্ছে এত বাবা। আপনার ক্রুদ্ধ হলে দুজনই মুখোমুখি কথা শুরু হয়ে গেল। আর ইবনে জিয়াদ যখন কথা বলে আর পারে না, তখন সর্বশেষে এটা হুকুম জারি করলো, ও শুনো, এ মশকুরকে 500 কোড়া মারা হোক। 500 কোড়া মেরে দেওয়ার পর তারপরে তাকে কতল করে দেবে। বলছে 500 কোড়া তোমাকে মারা হবে, তারপরে তোমাকে কতল করা হবে। এমন ভাবে বাবা চাবুক নিয়ে মারতে শুরু করেছে, মশকুর আহ পর্যন্ত করে না। এজন্যই করে না যে দিলে আহলে বাইতের মোহাব্বত নিয়ে আছে। জিসিম দেখে না, জান দেখে না, আহলে বাইতের মোহাব্বত দেখে, জান দেখে না, ঈমান দেখতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মশকুরকে বাবা 500 কোড়া মারার পর এবার দাজ্জালকে, আপনার জাল্লাদকে বলা হলো, যাও মশকুরের গর্দান উড়িয়ে দাও। মশকুরকে শহীদ করিয়ে দিল। और इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। এবার বাবা ওই মলিকার বাড়ি হারিস চলে আসলো বাড়িতে। রাত হয়ে গেল রে মা, হারিস চলে আসলো আসার পর। এবার হারিস খাবার খাচ্ছে। খাবার খেতে খেতে রে মা বাড়িতে তার স্ত্রীকে বলতে আছে যে ইবনে জিয়াদ ওই দুই সন্তানকে ধরতে গেলে এত ইনাম দিবে, এত ইনাম দিবে। আমি যদি পেয়ে যাই আমার জিন্দেগি সওয়ার হয়ে যাবে। সারা রাত খুঁজলাম, কোথায় পেলাম না। কুফার ওলি গলিতে আমি তিন্ন করে দেখলাম, কিন্তু তবুও দুই সন্তানকে পেলাম না। এভাবে
হবে বলতে আছে রে মা। এবার তার স্ত্রী বলতে আছে আচ্ছা বলো তো দেখি ওই ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরে নিয়ে কি হবে বলো। বলে দৌলত পাবো। বলে দৌলত পেয়ে কি হবে? বলে শোহরত হবে। বলে শোহরত নিয়ে কি করবে? বলে নিজের হুনার হবে। বলে হুনার নিয়ে কি করবে? দুনিয়া ধন দৌলত শোহরত এগুলো কিছুই কবরে যাবে না, এগুলো দুনিয়ার জন্য সব কিছু দুনিয়ায় থেকে যাবে। তার স্ত্রী বলতে আছে যে ওই দুই সন্তানকে ধরে দৌলত পেয়ে, টাকা পেয়ে, শোহরত পেয়ে কি হবে দুনিয়ার জন্য। আর তাদেরকে যদি কেউ সেবা করে, তাদের যদি কেউ সেবা করে, তাদের যদি কেউ লালন পালন করে, তাহলে আখিরাত তাদের কামিয়াব হবে। যারা তাদেরকে ধরে ইবনে জিয়াদকে দিবে, কতই না তারা মাক্কার, কতই না তারা লালাচি, কত না তারা আপনার লোভী মানুষ, তারা কত পাথর দিলের মানুষ। বলো বলো, দুই ইতিম বাচ্চা, নান্না বাচ্চা, যারা 8 বছর 6 বছরের বাচ্চা, তাদেরকে ধরে তাদের উপরে রহম না করে জুলুম করবে। এমন তো বুঝাতে আছেন বাবা। এবার ওই হারিস খাওয়ান খেয়ে নিল। রাত হয়ে গেল রে বাবা। এবার হারিস ঘুমিয়ে গেল। এদিকে পাশের ঘরে তারা ঘুমিয়ে আছে, আর ওদিকে পাশের ঘরে দুই সন্তান ঘুমিয়ে আছে। পাশের ঘরে ঘুমিয়ে আছে বাবা। এদিকে দুই ভাইয়ের মধ্যে এক ভাই স্বপ্নে দেখতে আছে বাবাকে, স্বপ্নে জিয়ারত করছে। জোরে বলো। বাবা মুসলিমকে স্বপ্নে দেখতেছে, মুসলিমকে স্বপ্নে দেখতে আছে। যেমন স্বপ্নে দেখতে জোরে জোরে দৌড়িয়ে গিয়ে গলায় লেগে গেলে, গলায় লেগে স্বপ্নে বলতে আছে আব্বা গো, ও গো আব্বা, আপনি আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছেন আব্বা? বলে গলায় ধরে কান্না করতে আছে বাবা। এবার ইমাম মুসলিম বাবা ওই বেটাকে আদর করতে আছে। বলে বেটা রে, আমাকে কুফাবাসীরা শহীদ করে দিয়েছে রে বেটা। ওরে বেটা রে, তোমরা কোথায় আছো রে বেটা? তোমরা এখন পর্যন্ত কেন তোমরা বাড়ি যাওনি রে বেটা? হাল চাল জিজ্ঞেস করলো। এবার ওই ইব্রাহিম বাবা আপনার স্বপ্ন দেখতে আছে। স্বপ্ন যখন দেখতে আছে, ইমাম মুসলিম দূরে যেমন সরবে, জোরে করে চিৎকার করে বাবা বলে কান্না করে উঠেছে। এদিকে স্বপ্নে বাবা বলেছে, আর এদিকে আসল বাবার উচ্চারণ হয়েছে। যেমন চিৎ মেরে কান্না করে উঠে গেল। কান্না করে উঠে যাওয়ার পরে এবারে কান্না করতে আছে। বড় ভাই উঠে গিয়েছে। বললে ভাই কি হয়েছে বল? বলে ভাই রে, আমার শহীদ বাবাকে আমি দেখেছি, আমার শহীদ বাবাকে দেখলাম রে ভাই। আমার স্বপ্নে এসে আমাকে আদর করলো, আমাকে জড়িয়ে ধরলো রে ভাই। আমার বাবা জড়িয়ে ধরে ছেড়ে যেমন যাবে ভাই, আমি জোরে করে চিৎকার করে উঠলাম ভাই। আমি দেখি এই বিছানায় আমি রয়েছি। যেমন বলে দাবা, এই কান্নার চিৎকার বাবা। এবার দু ভাই এত জোরে জোরে কান্না করতে শুরু করেছে। পাশের ঘর সেই জায়গা থেকে হারিস বাবা উঠে গেল। তাকবীরের আগে তাকদীরের আগে তাকবীর লাগে। আল্লাহু আকবার। এবার দেখতে আছে হারিস উঠে গেল। তার স্ত্রীকে উঠালো। কি ব্যাপার? আমাদের বাড়িতে বাচ্চার আওয়াজ কোথায়? কোথাকার বাচ্চা? যেমন বলে দাওয়া। হারিসের স্ত্রী থরথর করে কাঁপতে লেগে গিয়েছে। বলে স্বামী গো, আমাদের পাশে যে বাচ্চা রয়েছে এরাই হলো আহলে বাইত। স্বামী,
আপনার পা ধরি, আপনার হাত ধরে স্বামী গো, তাদেরকে তুমি কিছু করিও না, বলিও না। যেমন বলে দেওয়া, হারিস গাজব না হয়ে গেল, তার মাথায় দৌলত উঠে গিয়েছে, লালচ লেগে আছে, তাদেরকে যদি হারিস যদি ধরে নাই তাহলে ইনাম পাবে। স্ত্রীকে বাবা আপনার চুল ধরে ঝট ধরে চালিয়ে দিল রে মা। এবার তারপরে ঘরে গেল রে মা। ওই ঘরে গিয়ে দেখতে আছে দুই সন্তান বাবা আপনার চন্দ্রের মতো আলো, নুরানি চেহারা নিয়ে এক অপরকে ধরে কান্না করে। এবার এদিকে হারিস তখন জিজ্ঞাসা করে, তোমরা কে বলো? দুই বাচ্চা জানে এই বাড়ির সবাই আমার নবীর, আমার নবী মুস্তাফার আশিক, আহলে বাইতের আশিক, বলতে অসুবিধা নাই। তখন বলতে আছে, আমরাই হচ্ছে ইমাম মুসলিমের দুই সন্তান, এতিম ছেলে। যেমন বলা, হারিস ক্লিয়ার হয়ে গেল, যেমন বলে বাবা। এবার হারিস তখন দুই সন্তানকে বাবা গিয়ে ধরে নিল। ধরে নেওয়ার পরে এবার তাদেরকে নিয়ে বাবা আপনার বাড়ি থেকে বের হবে। স্ত্রী পা ধরে নিল, পা ধরে বলতে আছে, স্বামী গো, আজকে যেভাবে আমি এদেরকে সুন্দর করে লালন পালন করে ঘুমিয়েছিলাম স্বামী, আজকে যদি তুমি তাদেরকে কষ্ট দাও, আঘাত দাও, কালকে আমতে আমি কেমন করে নবীর সামনে দাঁড় হব? আমি কি করে উত্তর দেব? স্বামী গো, তোমার পা ধরি, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে ছাড়তে গেলে আখিরাতে কামিয়াব হব। কিন্তু এ হারিস, এই হচ্ছে ধনের লালচা, তার চোখ বাবা লাল হয়ে গেল। দুই সন্তানকে ধরে টানা হিচড়া করতে আছে বাবা। এবার বাড়ি থেকে নিয়ে রওনা হয়ে গেল নদীর ধারে, দুই সন্তানকে আপনার শহীদ করার জন্য রে মা। এত কাকুতি মিনতি করলো বাবা, কানি চলে আসলো। দাসী বলছে, হুজুর আপনি ছেড়ে দেন। এদিকে স্ত্রী বলছে ছেড়ে দেন, কিন্তু না, কোনো মতে ছাড়বে না। এর জন্য এই হচ্ছে হারামখোর, যে কোনো রকম ছাড়বে না যতক্ষণ দৌলত না পেয়েছে। কিন্তু তার দৌলত নসিবে জুটে না। কেন? শুনতে হবে। দুই সন্তানকে বাবা ধরে নিয়ে টানতে টানতে নিয়ে যায়। স্ত্রী বারবার মাকাত মিনতি করে, ছেড়ে দাও, ছেড়ে দাও। কানিজ এবং স্ত্রী দুইজনই বাবা সঙ্গে সঙ্গে চলে যায়। নদীর ধারে পৌঁছে গেল। নদীর তীরে পৌঁছে যাওয়ার পরে রে মা, এবার হারিস নিজের তরবারি নিয়াম থেকে বের করলো। বের করার পরে এবার দুই ভাইকে বলতে আছে, তোমরা এবার নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। দু ভাই হাত ধরে হাত জোড় করে কাকুতি মিনতি করছে, ও হারিস গো, আজ যদি আমাদেরকে ছেড়ে দাও, নানা মুস্তাফাকে বলে তোমার শাফাত করাবো, তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো, তোমাকে কিয়ামতের ময়দানে নানা মুস্তাফার ঝান্ডার ছায়া তলে রাখবো। এত বলার পরে বাবা দুই এতিম বাচ্চার উপরে তার কোনো বাবা আপনার দয়া হলো না, দয়া হয় না, একটু মমতা করে না বাবা। এবার যখন তরবারি বের করে বলছে ওই সব শুনবো না, তোমরা নিজেরা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। ওই জায়গায় হারিসের স্ত্রী এবং তার কানিজ চলে এসেছে।
তারা বাবা পা ধরে বারবার কাকে মিনতি করতে আছে। একটাকে কানিজ দাসী বাবা গলায় জড়িয়ে ধরলো, আর একজনকে স্ত্রী আপনার মালিকা জড়িয়ে ধরলো। এবার হারিস দুইজনের চুল ধরে বাবা দুই দিকে করে দিল, আর তাদের উপরে তরবারি চালিয়ে দিল, তাদেরকে তরবারিতে আঘাত করে ফেলে দিল। এবার দুই সন্তানকে বলে, তোরা আয়, আর তোদের রেহাই নাই। বড় ভাই বলে, যখন আমাদেরকে শহীদ হতে হবে তাহলে আগে আমাকে শহীদ করো, এজন্য ছোট ভাইকে আমি দেখতে পারবো না। ছোট ভাইকে, এবার ছোট ভাই বলে, না না, আমি বড় ভাইকে আমি চোখের সামনে দেখতে পারবো না, আগে আমাকে শহীদ করো। দু ভাই এক অপরকে বলতে আছে, রে মা। ইব্রাহিম বলে, আমাকে আগে শহীদ করো। মুহাম্মদ বলে, না না, আমাকে আগে শহীদ করো। এবার হারিস বাবা মুহাম্মদ বড় ভাইকে এবার আগে শহীদ করার জন্য বাবা তরবারি বের করে নিল, আর তরবারি চালিয়ে দিল। মস্তকখানার মা, গলাখানা আপনার জিসিম থেকে আলাদা হয়ে গেল। ছোট ভাই দেখে কান্নায় থেমে থাকতে পারে না, কেমন করে থাকবে রে মা? নিজের ভাইকে সামনে যদি শহীদ করে দেওয়া হয় কেমন করে সহ্য করবে রে মা বলো? এবার দু ভাই, এবার এদিকে বাবা এক অপরের কাছে বাবা এবার এক ভাইকে শহীদ করে দিলেন। এ ভাই বলতে আছে, ওরে ভাই, আজ যদি আমার বাবা ছিল, বাবার সাহারাতে ছিলাম, আজকে তুমিও চলে গেলে রে ভাই, আমি কার সাহারাতে থাকবো? এমন বলতে আছে। এবার হারিস পাপি এবার দুই ইব্রাহিমকে তরবারি চালিয়ে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ করে দেওয়ার পর তাদের বাবা আপনার দেহ মোবারককে নদীর ধারে ভাসিয়ে দিলেন, আর তারা হাউজে কাউসারের